হযরতে হালিমা বলেন যে এই গাধা বা খচ্চর নিয়ে এসেছিলাম, এটা নিজেই নড়তে পারে না। আমি আস্তে আস্তে সবার পেছনে পড়ে গেছি। আমি নিজে মক্কা থেকে সেই জায়গায় গিয়েছিলাম 100 কিলোমিটার তায়েফ, পাথর ধরে ধরে কত কষ্ট করে এসে আমি আসতে আমার দেরি হয়ে গেছে। সবাই দেখি ধনের দোলাল দোলালি ছাড়া তাদেরকে নিয়ে চলে গেছে। আমার ভাগে পড়ে আছে একেবারে ওই জীর্ণ শীর্ণ ঘরে, আমেনার ঘরে। আল্লাহর নবীর ঘরের সামনে দাঁড়িয়ে তার দাদা আব্দুল মুত্তালিব দুহাত তুলে হাঁকার দিচ্ছে, আহ্বান জানাচ্ছে। এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা কড়ি দেওয়া যাবে না, যার ভালো লাগে পছন্দ হয় তাহলে নিয়ে যেতে পারেন। হযরতে হালিমা বলেন সর্বশেষ আমি এসে দেখি কেউ আর নেই, সবাই আমার আগেই চলে গেছে। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলাম একেবারে খালি হাতে ফেরত যাওয়ার চাইতে অন্তত কিছু নিয়ে যাই। অথচ আমি ঘরের ভেতরে প্রবেশ করে দেখি আকাশের চাঁদ যেন আমেনার কোলে ধরা দিয়েছে। দেখতে যেহেতু ভালো লেগে গেছে, স্বামীর সাথে পরামর্শ করলাম যে দেখতে তো ভালো লাগছে, কি করা যায়। নিয়ে চলো। শুধুমাত্র কোলে তুলে নিয়েছি, আমার স্তনে এমনিতেই দুধ ছিল না। তাকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে আল্লাহ দুধ দিয়ে ভরে দিয়েছে। আমি বাইরে এসে দেখি আমার স্বামী ছাগল বলে বকরি বলে যেটা, এখান থেকে 2 বালতি দুধ দহন করে নিয়ে আমার সামনে হাজির। জিজ্ঞাসা করলাম দুধ পেলেন কোথায়? স্বামী আমারে ডাক দিয়ে বলে, হালিমা কি একটা কেরামতি বুঝলাম না, কিছুক্ষণ আগে যেই বকরির স্তনে দুধও ছিল না, হঠাৎ দেখি তাদের স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিছু নিয়ে এসেছি, এখনো পর্যন্ত স্তনে দুধ আছে। হযরতে হালিমা বলেন শুধু আমি তুলতে দেরি, খচ্চরের ওপরে যে গাদা নড়তে পারতো না সেটা এখন দ্রুত গতিতে চলতে আরম্ভ করেছে। বাড়িতে নিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম হালিমার বাড়িতে। এবার ওই বাড়ি এখন নেই, কিন্তু সেই দৃশ্যগুলো মনে হচ্ছে। ওখানে যাবার পরে দেখি আমার খেজুর গাছগুলো মরে শেষ, খেজুর ছিল না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করাতে দেরি, পাকা পাকা খেজুর ধরতে দেরি হয়নি। গোয়ায় পানি ছিল না, দেখি পানি চলে এসেছে। যতদিন আমার কাছে মোহাম্মদ এই ছেলেটা ছিল ততদিন অভাব কারে বলে আমি চোখে দেখিনি। অভাব আমার আল্লাহ সব দূর করে দিয়েছে।